হ্যালো হ্যালো সব বন্ধুরা। ক্যামেরার পেছন থেকেই লাইভটা করছি, ক্যামেরার সামনে আসছি। অ্যাকচুয়ালি এতটা দেরি হয়ে গেল, সেই জন্য আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেকটা দেরি হয়ে গেল। যে বন্ধুরা সাথে আছো কাইন্ডলি একটু জয়েন করে যাও, আমি লাইভটা শুরু করছি। যে বন্ধুরা সাথে আছো একটু জয়েন করে যাও, তাহলে আমি তোমাদের সাথে লাইভটা শুরু করতে পারবো। যে বন্ধুরা দেখছো, হ্যালো শর্মিষ্ঠা বলে, কেমন আছো জানাও। যে বন্ধুরা দেখছো সাথে আছো তারা একটু লাইক করো, কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে তোমরা আমাদের দেখতে পাচ্ছ কিনা। আজকে আমি তোমাদের সাথে শুধু পিওর তসর নয়, কিছু কোরিয়ান তসর দেখাবো। অনেকেই বলো যে পিওরটা তো ঠিক আছে, পিওর ইজ ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞেস করো তোমরা যে করতে কোরিয়ান তাসার। সবাই তো পিওর তাসারটা অ্যাফোর্ড করতে পারে না। যারা দেখতে পাচ্ছ তারা একটু জানাও যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা বা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আমি একটু লাইভটা শেয়ার করে দিই, সবাই কেমন আছো জানাও। আমি একটু লাইভটা শেয়ার করে দিই। প্রত্যেকটা বন্ধুদেরকে জানাচ্ছি শুভ সন্ধ্যা, গুড ইভিনিং টু এভরিওয়ান। সবাই কেমন আছো জানাও। আমি লাইভটা তাড়াতাড়ি শুরু করবো, আমি একটু আমার অনেকটা দেরি হয়ে গেল আসতে। বলেছিলাম 9টার সময় লাইভ করব। চলো স্টার্ট করি লাইভ। আচ্ছা, যারা লাইভটা দেখছো তারা একটু জানিও যে লাইভের আওয়াজটা ক্লিয়ার কিনা বা আমাকে দেখতে পাচ্ছ কিনা তোমরা। চলো লাইভটা স্টার্ট করি। চলো ছটফট লাইভটা স্টার্ট করি, দেখাই তোমাদেরকে একটা একটা করে শাড়ি। কেমন আছো সব বন্ধুরা আগে জানাও, কেমন আছো সব বন্ধুরা আগে জানাও। চলো চটপট করে লাইভটা স্টার্ট করি। তোমাদেরকে আজকে আমি দেখাবো হচ্ছে কোরিয়ান তসরের উপরে কাঁথা স্টিচ। অনেকেই জিজ্ঞেস করো এই কোরিয়ান তাসার জিনিসটা কি। অনেকেই জিজ্ঞেস করো যে কোরিয়ান তাসার ব্যাপারটা কি। আমরা গাছি তসর জানি, পিওর তসর জানি, কিন্তু কোরিয়ান তসর ব্যাপারটা কি। আজকে তোমাদেরকে আগে কোরিয়ান তসর আর ব্লেন্ডেড সিল্ক এই ব্যাপারটা একটুখানি আমি ক্লিয়ার করে তোমাদেরকে বলি। দেখো, কোরিয়ান তসর হচ্ছে, গাছি তসরটা আগে বলি, তাহলে কোরিয়ান তসরটা বুঝতে সুবিধা হবে। গাছি তসর হচ্ছে, অনেকেই জানো যে সিল্ক সেরিকালচারে সিল্ক হচ্ছে আমরা যেটাকে কি বলবো ফার্মিং করা হয়, সিল্ক তৈরি করা হয়। সিল্ক ওয়ার্মকে পালন করে সেখান থেকে তার লার্ভা থেকে সিল্ককে আমরা তৈরি করি। তো এটা হচ্ছে পিওর সিল্ক, যেটা হ্যান্ডমেড পিওর গাছি তাসার, ভীষণ লাইট ওয়েট হয়। এরপরে একটা তাসার হয়, সেটা হচ্ছে কি কোরিয়ান তাসার। নাও কোরিয়ান তাসারটা হচ্ছে, এটা ফ্যাক্টরিতে তৈরি হয়। এই তসরটা কোনো পোকার লার্ভা বা ওই জাতীয় কোনো নেই। এটা হচ্ছে সিল্কটা তৈরি হয় ফ্যাক্টরিতে। হাতে তৈরি জিনিস আর মেশিনে তৈরি জিনিস তোমরা হাতে নিলে ডিফারেন্সটা বুঝতে পারবে। আমি দেখানোর আগেই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা গাছি দশরও দেখাচ্ছি, আর সাথে আমি একটা কোরিয়ানও দেখাচ্ছি। দেখো, কোরিয়ানের হচ্ছে এটা টেক্সচার। এবারে অনেকেই জিজ্ঞেস করে এটা কি পলিয়েস্টার, পরে গরম লাগবে কিনা। দেখো, পরে গরম লাগবে না, বাট পলিয়েস্টারও নয়, কিন্তু জিনিসটা কি বলতো, পিওর তসর। অনেকেই বলে যে তসর পরে খুব ফোলা লাগে। অ্যাকচুয়ালি তসর যত তুমি পরতে থাকবে তত ওটা বডি হাগিং হতে থাকবে, যেহেতু প্রথমে ওটাতে স্টার্চিং বগেরা করা থাকে, সেই জন্য এই ফ্লাপি লুকটা খুব আসে। এই দেখো, এবারে এই কোরিয়ান তাসার আর গাছি তসরের এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, আর কিন্তু কোনো বেসিক ডিফারেন্স নেই অ্যাজ সাচ।
সুতো আমরা সেটাই ইউজ করি যেটা গাছি তসর বা ব্যাঙ্গালোর সিল্ক বা কাতানি ইউজ করি, সেটাই কোরিয়ান তাসারে ইউজ করি। সুতরাং সুতো নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। প্রথম শাড়িটা দেখো দেখাচ্ছি, এটা হচ্ছে কোরিয়ান তাসারের উপর অল ওভার বডিতে কাজ করা, অল ওভার বডিতে কাজ করা। এটা হচ্ছে আঁচল, দেখেছো অল ওভার বডিতে কাজ করা। যে বন্ধুরা আমাদের সাথে আছো, আমি দেখতে পাচ্ছি না যে কে কে আছো, আপাতত যদি কেউ লাইভে আমাদের সাথে থেকে থাকো তাহলে একটু জানাও যে আমার আওয়াজটা ক্লিয়ার আসছে কিনা, আওয়াজটা আমার ক্লিয়ার আসছে কিনা একটুখানি জানিও। হ্যাঁ, শাড়িটা ড্রেপিং করার পরে কেমন লাগবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে শাড়িটার ফুল লুক, দেখো এই হচ্ছে শাড়িটার ফুল লুক। এই শাড়িটা যে কোনো বয়সের, যে কোনো অকেশনে, যে কোনো এজের, যে কোনো সকালে হোক দিনে হোক প্রোগ্রামে তোমরা পরতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটার ফুল লুক। শাড়িটাতে আমরা অনলি দুটো কালারের থ্রেড ইউজ করেছি, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে গ্রিন। শাড়িটা কিন্তু ভীষণ সফট, শাড়িটা কিন্তু মোটেই খড়খড়ে নয়, শাড়িটা ভীষণ সফট, পরার পরে ভীষণ আরাম লাগবে। অবভিয়াসলি তোমরা বেঙ্গল আর্টওয়ার্ককে কিন্তু তখন একটা থ্যাঙ্কস দেবে যে এত সুন্দর একটা শাড়ি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। শাড়িটা যদি কেউ নিতে চাও একটা স্ক্রিনশট করে আমাদের দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে দিও। শাড়িটা 2 থেকে 3 দিনের মধ্যে শিপ হয়ে যাবে এবং তাহলে শিপ হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের হাতে শাড়িটা পৌঁছে যাবে। শাড়িটার প্রাইস থাকছে 5500, শাড়িটার প্রাইস থাকছে 5500। অল ওভার বডিতে শাড়িটা কাজ করা আছে। দেখো আমি যে শাড়িটা পরে রয়েছি সেটা ব্যাঙ্গালোর সিল্কের ওপরে হ্যান্ড পেন্ট করা আছে। এটা হচ্ছে ব্যাঙ্গালোর এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের উপরে দেখো হ্যান্ড পেন্ট করে কাঁথা স্টিচ করে আছে গোটাটাকে। যেমন ওই শাড়িটা তোমাদের দেখালাম, দেখো ফুল বডিতে কাজ করা। এই দেখো আঁচল, এটা হচ্ছে আঁচলটা শাড়ির, এটা হচ্ছে আঁচল, দেখো এটা হচ্ছে শাড়ির আঁচলটা, এটা হচ্ছে ফুল বডি। এই শাড়িটার সাথে যে ব্লাউজ পিসটা আছে, এই শাড়িটার ব্লাউজ পিস হচ্ছে ব্ল্যাক কালারের। শাড়িটা তো আমি ড্রেপিং করে আছি, দেখাতে পারছি না। শাড়িটা পুরো সামনে থেকে তোমাদেরকে দেখো কাজটা দেখাচ্ছি। এই হচ্ছে শাড়ির সামনে, এটা প্রথমে হ্যান্ড পেন্ট করা হয়েছে, দেখো পেন্টেড পার্টটাকে ছেড়ে দেওয়া হয়েছে, এই জায়গাটাকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিটাতে কাঁথা স্টিচ, এটাকে বলা হচ্ছে রিভার্স কাঁথা। ডিজাইনটা ছেড়ে বাকিটাতে কাঁথা স্টিচ করা। আচ্ছা, নেক্সট আমরা কোরিয়ান তাসারটাতে যাচ্ছি। নেক্সট কোরিয়ান তাসরটা ভীষণ সফট একটা, ভীষণ ডিসেন্ট শাড়িটা, ভীষণ সফট, ভীষণ ডিসেন্ট একটা কালার কম্বিনেশন আছে। কাঁথা স্টিচটা এমন ভাবে তৈরি করা হয় যাতে যে কোনো জেনারেশনের লোক পরতে পারে। কারণ এই শাড়িগুলো হচ্ছে লোকে মানে আমি বলি যে লিগেসির মতো পাস অন করে, আমি পড়ার পরে আমার আগামী জেনারেশন পড়বে। তো সেইভাবে সেটাই মাথায় রেখে করা হয় যে বেশি হয়তো মানে টার্কিলা ভার্কিলা কালার করলে যে ব্যাপারটা হয় অনেকেই পছন্দ করেন, মানে ব্রাইট কালারটা অনেকেই খুব স্যুট করে, কিন্তু অনেকেই আছে যারা ব্রাইট কালার পরতে পছন্দ করে না, ভীষণ সফট কালার পছন্দ করে। সেই ক্ষেত্রে এই কালারগুলো করা হয় যাতে যে কোনো জেনারেশনের লোক, যে কোনো এজের মানুষ যে কোনো অকেশনে পরতে পারে। দেখো এই কালারটাতে আমি গ্রিনের বিভিন্ন রকমের শেড ইউজ করেছি, বিভিন্ন কালারের গ্রিন, ডার্ক গ্রিন, লাইট গ্রিন, প্যারেট গ্রিন, এখানে দেখো আরেকটা ওই মাঝামাঝি টাইপের গ্রিন আছে, এটা হচ্ছে একদম শ্যাওলা কালারটা। এই পাতাটা নোটিস করো, এই দেখো এখানে একটা ডার্ক গ্রিন, তার উপরে হচ্ছে লাইট গ্রিন। এইভাবে গোটা শাড়িটা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে একটা ফার্ন লিফের একটা দেয়ার। এই হচ্ছে শাড়িটার লুক। দেখো এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ফুল আঁচলটা, এই হচ্ছে ফুল আঁচল। আমরা এই শাড়িগুলোকে খুব ডেলিকেটলি ডিল করি, মানে এই শাড়িগুলো না আমাদের কাছে বাচ্চার মতো। এই শাড়ি দেখিয়ে ওই দুমড়ে মুচড়ে ফেলে দিলাম সেই, মানে আমি অনেককেই দেখেছি যে এই হচ্ছে শাড়িটা দেখো ফাইনাল লুক। আমরা একটা শাড়িকে যেমন ড্রেপিং করার সময় যত্ন করে পরি, তেমনি শাড়িটাকে কিন্তু আমরা লাইভ করে দেখানোর পরও সঙ্গে সঙ্গে গুছিয়ে এবং যথেষ্ট শাড়িটাকে সসম্মানে রাখি। কারণ শাড়িটাকে দুমড়ে মুচড়ে কুচকে ফেলে দেওয়া মানে হচ্ছে তার মানে আমাদের আর্টটাকে, আমাদের নিজস্ব আর্ট যেটা, সেই আর্টটাকেই নষ্ট করা এবং অপমান করা, সেটা আমি কখনোই করি না। আমি অনেকের লাইভে দেখেছি, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, বাট এটা আমার মনে হয় না করা উচিত। যাকে এই শাড়িটার প্রাইস হচ্ছে আজকে 5300 এর প্রাইস, ঠিক আছে। শাড়িটা সরালাম, শাড়িটার প্রাইস থাকছে 5300। আচ্ছা, কোরিয়ান সিল্কের সাথে তসরের আরেকটা যেটা বলছিলাম, পিওর তসরে আমরা সিল্ক মার্ক দিয়ে থাকি, কারণ পিওর তসরটা হচ্ছে পুরো সিল্ক মার্ক সার্টিফাইড। আর
মানে একদম অরিজিনাল পিওর সিল্ক, হাতে বানানো সিল্ক। কিন্তু কোরিয়ান তাসারটা তো হাতে বানানো সিল্ক নয়, কোরিয়ান তাসারটা আমি তোমাদের বললাম মেশিনে তৈরি। তো কোরিয়ান তাসারে কিন্তু কোনো সিল্ক মার্ক থাকে না। কি এসছে আমি একবার দেখে আসি। আচ্ছা নেক্সট দেখো, তোমাদেরকে নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি, নেক্সট শাড়িটা হচ্ছে, যারা আমাদের সাথে লাইভে আছো তারা একটা লাইক কমেন্ট করো। আচ্ছা সরি, হ্যাঁ সবাইকে একটু মানে ডিস্টারবেন্স। যদি কেউ আমার লাইভটা দেখতে পাচ্ছ, এক সেকেন্ড। হ্যাঁ চলো, সরি একটু ইন্টারাপশন হচ্ছে আছে। নেক্সট দেখো যে শাড়িটা দেখাচ্ছি, কাঁথা স্টিচের শাড়িতে না অনেক সময় দাগও থাকে, হ্যাঁ একটু 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 দাগ লেগে থাকে। তার কারণটাও মানে এই শাড়িগুলোতে নেই, কিন্তু আমি বলছি তোমাদেরকে, ইটস এ পার্ট, যে যখন আমি তোমাদেরকে একটা শাড়ি দেখাচ্ছি তখন আমার মনে হয় যে শাড়িটা সম্পর্কে পুরোটা ডিটেল ইনফরমেশন দেওয়াটা আমার দায়িত্ব। দেখে এখানে হচ্ছে একটা স্টোরিকে পুরো উইভিং করা হয়েছে। দেখো একটা স্টোরিকে, অনেকে স্টোরি টেলিং কাঁথা স্টিচ চায়, স্টোরি টেলিং কাঁথা স্টিচ। দেখো এই হরিণ নিয়ে যে ফিমেল ডিজাইনটা মেল ডিজাইনটা থাকে, এটাকে অনেকে শকুন্তলা ডিজাইন বলে। দেখেছো শাড়িটা দেখো সুন্দর করে দেখাচ্ছি। আর দেখো এটা হচ্ছে অনেকেই বলে শকুন্তলা ডিজাইন। শকুন্তলা এবং রাজা ভরতের গল্প আমরা সবাই জানি, যে ভারতবর্ষের নামকরণ হয়েছে রাজা ভরতের থেকে, যিনি শকুন্তলার পুত্র ছিলেন। আচ্ছা এই রাজা ভরত, এই দেখো এটা হচ্ছে অনেকেই বলে শকুন্তলা কাঁথা আছে কিনা, শকুন্তলা কাঁথা এটাই, ঠিক আছে। এই যে এই হচ্ছে শকুন্তলা কাঁথা, এটাতে একটি মহিলা এবং একটি পুরুষের ইমেজ করা আছে, সাথে হরিণের ছবি দেয়া। দেখো এই ছবি মানে এখানে একটা সুন্দর করে একটা স্টোরিকে উইভ করা হয়েছে। কাঁথা স্টিচ বেসিক্যালি কিন্তু স্টোরি উইভিংটাই হচ্ছে কাঁথা স্টিচ। আগেকার দিনে আমরা যেমন এখন ডায়েরি লিখি বা ফেসবুকে সরি ফোনের মধ্যে নোটস লিখি, আগে লোকে কাঁথা স্টিচের মধ্যে নিজের মনের কথা, নিজের প্রেমের কথা, নিজেদের বিরহের কথা, এগুলোকে সেপারেশন হোক, অ্যাংজাইটি হোক, টেনশন হোক, বা কারোর হাজবেন্ড বাইরে গেছে সেটা নিয়ে তার দুঃখের কথা, বিলাপ হোক, সেগুলো আগে লোকে কাঁথা স্টিচের মধ্যে উইভিং করে রাখতো। পরবর্তীকালে সেটাই আর্ট হয়েছে, সেটাই আমাদের কাছে এসছে, এবং সেই গল্পগুলোকেই আমরা তুলে ধরি। প্রতিটা লাইভেই আমি তোমাদেরকে বিভিন্ন চেষ্টা করি গল্প বলার। এই কাজটার সাথে আমিও মোটামুটি 8-9 বছর যুক্ত আছি, তো আমারও যে ফুল একদম মানে হিউজ একটা নলেজ আছে তা নয়, তবে যতটুকু নলেজ আছে বা যতটুকু নলেজ গেইন করতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা শকুন্তলা কাঁথাটার দাম হচ্ছে 5,500, 5,500। এরপরে দেখাচ্ছি বাঙালির ভীষণ ফেভারিট ডিজাইন, তবে আউট অফ বেঙ্গল এই ডিজাইনটা খুব একটা লোকে প্রেফার করে না। আচ্ছা শকুন্তলা কাঁথাটার দাম হচ্ছে 5,500, 5,500। আচ্ছা দেখো এটা বেঙ্গলের বাইরে ডিজাইনটা খুব একটা চলে না, তার কারণ অনেকে আউট অফ বেঙ্গল লোকে ফিশ পরতে চায় না, ফিশ মোটিফের জিনিসপত্র পরতে চায় না, বা অ্যানিমাল মোটিফের জিনিসপত্র পরতে চায় না। এই দেখো এটা হচ্ছে অল ওভার ফিশ করা আছে, এটা হচ্ছে অল ওভার ফিশ করা আছে। দেখো এই হচ্ছে শাড়িটার ফাইনাল লুক, আফটার ড্রেপিং লুকটা এরকম আসবে। এই দেখো এই হচ্ছে লুক। বিয়ে বাড়িতে একটা কাঁথা স্টিচের শাড়ি পরলে না আর মেকআপের দরকার হয় না, লোক ঘুরে দেখবে। কারণ তুমি কাতান নাও, তুমি বিষ্ণুপুরি দাও, তুমি প্লেন ব্যাঙ্গালোর সিল্ক নাও, আর কি কি শাড়ি হয়, কাঞ্চিপুরম নাও, এই শাড়িগুলো মোটামুটি কালারগুলো কিন্তু মানুষ ডিজাইন দেখলেই বুঝতে পারে যে এটা কি শাড়ি। এই শাড়ি মানে কাঁথা স্টিচের শাড়ি যদি তুমি পরো, তোমাকে একবার হলেও ডিজাইনটা লোকে জিজ্ঞেস করবে যে বাহ শাড়িটা খুব সুন্দর।
হ্যালো অফিসে। কাঁথা স্টিচের শাড়ি যদি তুমি একবার পরো, লোকে তোমাকে কিন্তু একবার হলেও জিজ্ঞেস করবে, এবং লোক তোমাকে জিজ্ঞেস করবে যে শাড়িটা কি শাড়ি, শাড়িটা কোথা থেকে নিয়েছো। সো একটা কাঁথা স্টিচের শাড়ি মানে একটা ইউনিক শাড়ি কিন্তু তোমার মিডিয়াম অফ ইন্টারাকশন। লোকে তোমার সাথে কথা বলবে, লোকে তোমাকে জিজ্ঞেস করবে যে শাড়িটা খুব সুন্দর, বা কাঁথা স্টিচের শাড়ি সত্যি সুন্দর হয়। তার কারণ হচ্ছে দেখো, হাতে বানানো জিনিস, প্রত্যেকের হাতের কাজ আলাদা। তো মানে এই জিনিসটা একটা মিডিয়াম অফ ইন্টারাকশন হয়। যখনই তুমি পরবে, লোকে তোমাকে জিজ্ঞেস করবেই যে শাড়িটা খুব সুন্দর বা এটা কি শাড়ি। সেটা দেখো কাঞ্চিপুরম পরো কি কাতান পরো বা জারদোসি পরো, কি কি সিল্ক হয়, কত কিছু সিল্ক হয়, ভারী ভারী সিল্কের নাম, সেই ব্যাপারগুলো হয়। তো লোকে সেগুলো দেখে বুঝতে পারে এটা এই শাড়ি। এই দেখো নেক্সট হচ্ছে ভিলেজ মোটিভ। এটা হচ্ছে ভিলেজ, একটা সিনারি অফ আ ভিলেজ। দেখেছ, মেয়েরা কাজ করতে যাচ্ছে, গরু চড়াচ্ছে গাছের নিচে। এটা হচ্ছে গিয়ে একটা ভিলেজ মোটিভ। শাড়ির নিচের পাটটাও কিন্তু সেম যাচ্ছে, শাড়ির নিচের পাটটাতেও সেম কাজটাই যাচ্ছে। যারা আমাদের সাথে লাইভে জুড়ে আছো তারা একটু লাইক করো, কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে তোমাদের শাড়িগুলো ভালো লাগছে বা কি তোমরা দেখতে চাও। দেখো এই হচ্ছে শাড়িটার ফুল লুক। ঠিক আছে, দেখো ফিগারগুলো কিন্তু খুব মাইনিউটলি ফোটানো হয়েছে, ফিগারগুলো খুব মাইনিউটলি ফোটানো হয়েছে। মানে কোনোটার কারো চোখ মানে ভোচা নাক ভোচা এরকম করে কিন্তু করা হয়নি, যাতে করে শাড়িগুলোর মুখগুলোকে, প্রত্যেকটা ফিগারের মুখগুলোকে প্রমিনেন্ট করা হয়েছে। শাড়ির কাজটা দেখো, ভেতরের কাজটা কিন্তু গোল্ডেন কালারের সুতো দিয়ে এখানটায় কাজ করা হয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ, এটা গোল্ডেন কালারের কাজ দিয়ে জায়গাগুলো কাজ করা হয়েছে। এই হচ্ছে শাড়িটার আঁচলটা। এই দেখো, এই শাড়িটার প্রাইস থাকছে 5300। যদি কেউ নিতে চাও আমাদেরকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে বুকিং নাম্বার আছে সেই বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও। শাড়িটা 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের কাছে পৌঁছে যাবে। শাড়িটা 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের কাছে হাতে পৌঁছে যাবে। আচ্ছা, তারাও এর মধ্যে দুটো শাড়ি, ওকে দুটো শাড়ি বুকিং এসছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন আমরা বলি। আমরা কেন এটাকে অ্যাবস্ট্রাক্ট বলি, অনেকে এটাকে জিওমেট্রিক্যাল ডিজাইন বলে, বিভিন্ন লোক বিভিন্ন নামে বলে। এই দেখো, এইটা হচ্ছে কোরিয়ান তসরের ওপর, এটা ব্যাঙ্গালোর সিল্কের ওপরেও আমার ছিল, সেল হয়ে গেছে। মানে দেখো কালারগুলো ভীষণ সফট কালার ইউজ করা হয়েছে। দেখো কালারটা সামনে থেকে দেখাচ্ছি আমি তোমাদেরকে, কি কি কালারগুলো, কালারটা একটু কালার কম্বিনেশনসটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। বেশি কালার কিন্তু ইউজ করা হয়নি, বেশি কালার এটাতে ইউজ করিনি। দেখো এই হচ্ছে শাড়িটা ভীষণ স্মার্ট একটা লুক। এটা কম বয়স থেকে মাঝ বয়স পর্যন্ত যে কোনো লোক ইজিলি ক্যারি করতে পারবে। ভীষণ একটা স্টাইলিশ লুক আসে শাড়িটা পরলে, ভীষণ স্টাইলিশ লুক। শাড়িটা তুমি এক প্লিট করে পরো বা প্লিট করে পরো, শাড়িটা ভীষণ স্টাইলিশ দেখতে। এই হচ্ছে শাড়িটার লুক। শাড়িটার প্রাইস থাকছে 5200। শাড়িটার প্রাইস আজকে থাকছে 5200। আচ্ছা নেক্সট হচ্ছে ফ্লাওয়ার মোটিভ। দেখো নেক্সট শাড়িটা থাকছে হচ্ছে ফ্লাওয়ার মোটিভ করা আছে। দেখো এই হচ্ছে শাড়িটা। দেখো এই যে কালার কম্বিনেশনটা, একটু এটাকে ভাইব্রেন্ট করার চেষ্টা করা হয়েছে। একটু ভাইব্রেন্ট না করলে, অনেকেই চাই একটু ভাইব্রেন্ট কালার, তো যেখানে 10টা শাড়ি তৈরি হচ্ছে সেখানে, মানে 10টা শাড়ি যেখানে তৈরি হচ্ছে সেখানে দুটো শাড়ি একটুখানি কালারফুল করতেই হয়। কিন্তু কালারফুল করতে গিয়েও খুব ব্রাইট কালার কিন্তু ইউজ করা হয়নি, এমন কালারই ইউজ করা হয়েছে যে যে কেউ এটা পরতে পারে। অরেঞ্জ লাইট একটা রাস্ট কালার, অরেঞ্জ নয় রাস্ট কালার, তুতে কালার, সি গ্রিন, প্যাস্টেল ইয়েলো, এগুলো ইউজ করা হয়েছে। এই যে এই হচ্ছে শাড়িটার লুক। দেখো এই হচ্ছে শাড়িটার ফাইনাল লুক। কেউ যদি নিতে চাও স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে, যে নাম্বারটা দেওয়া আছে তাতে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিও। আর কেউ যদি আমাদের স্টোরে আসতে চাও, আমাদের স্টোরেও তোমরা আসতে পারো। আমাদের স্টোরটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন
স্কুল বাগান সুকৃতি অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। যে কোনো দিন তোমরা চলে আসতে পারো, নিজের মতো দেখেও নিতে পারো। ইভেন কেউ যদি বলো যে আমার সিলেক্টেড শাড়িটা আছে, এই শাড়িটার প্রাইস থাকছে 5300, কেউ যদি নিজের সিলেক্ট করা শাড়িটাকে এতে দেখতে চাও, একবার ভিডিও কল করে দেখতে চাও 2-3টে শাড়ি সিলেক্ট করার পরে, সেক্ষেত্রে কিন্তু সেই অপশনটাও আছে, তোমরা দেখে নিতে পারো। আর আমরা বাইরের ক্লায়েন্টরা যারা অনেকেই মানে সার্ভিসটা যে কেউ অ্যাভেল করতে পারো, যারা বাইরে থাকে অনেকেই আমাদেরকে বলে যে শাড়ির একটা ফল পিকো করার প্রচন্ড মুশকিল, মানে আমরা বাইরে থাকি, এখানে শাড়িটা তো কিনে নেবো কিন্তু ফল পিকো করার অনেকটা চার্জ, হিউজ চার্জ নিয়ে নেয়। সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে এই জিনিসটা করিয়ে দেবো। এটার চার্জ হচ্ছে 80 রুপিস, এটার চার্জ হচ্ছে 80 রুপিস। আমরা তোমাদেরকে শাড়িটার ফল পিকো করিয়ে শাড়িটার ব্লাউজ পিস কেটে তোমাদেরকে আলাদা করে পাঠিয়ে দেবো। তোমরা যে কোনো সার্ভিস নিতে পারো, ফল পিকো করলেও মানে ম্যাক্সিমাম 7 ডেজের মধ্যে শাড়ি তোমরা হাতে পেয়ে যাবে, এনি পার্ট অফ দ্য কান্ট্রি, ভারতবর্ষের যে কোনো প্রান্তে। আউট অফ ইন্ডিয়া হলে কিন্তু সময় লাগবে, আউট অফ ইন্ডিয়া হলে সময় লাগবে। এই হচ্ছে শাড়িটা, দেখো এই হচ্ছে একদম মানে এটা দুর্গাপুজো স্পেশাল শাড়ি, যাই হোক এখন এসছে এখনই দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দুর্গাপুজো স্পেশাল শাড়ি, দেখো শিউলি ফুল করা, এই হচ্ছে শিউলি ফুল করা শাড়ি, ঠিক আছে। গোটাটাতে দেখো শিউলি ফুল করা আছে। শাড়িটাকে আমি ড্রেপিং করে একবার তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে শাড়িটার ফাইনাল লুক। দেখো শাড়িটা সামনে থেকে দেখাচ্ছি, দেখো ফুলগুলো এমন ভাবে করা হয়েছে, ফুলগুলো ভীষণ দেখতে লাইভলি, দেখে মনে হয় ফুলগুলো জাস্ট মানে একদম ফ্রেশ ফ্লাওয়ার্স, দেখে মনে হয় না অনেকেই কাঁথা স্টিচ এত মানে মানে মাইনিউট কাজ করা থাকে, লোকে ভাবে যে এটা হ্যান্ড পেন্ট করা আছে। দেখো এই হচ্ছে সুন্দর দেখতে, দেখো কত সুন্দর শাড়িটা কাজ করা হয়েছে, ভীষণ মাইনিউটলি শাড়িটা কাজ করা হয়েছে। দেখো এই হচ্ছে শিউলি ফুল কোরিয়ান তসরের উপরে গোটা শাড়িটাতে এই কাজ করা আছে। এই শাড়িটা সরালাম, হ্যাঁ, যদি কেউ নিতে চাও যদি কেউ নিতে চাও তাহলে আমাকে জানিও, আমাদের দেওয়া নাম্বারে স্ক্রিনশট পাঠিও। শাড়িগুলো মোটামুটি এগুলো রেডি থাকে, ওয়াশ পালিশ করানোই থাকে, তবু আমরা শাড়ি পাঠানোর আগে একবার চেক করে নিই সমস্ত কিছু, সেটার জন্য সময় লাগে। তো যদি কেউ নিতে চাও আমাদেরকে অবশ্যই জানিও, আমরা চেষ্টা করব তোমাদেরকে আর আগামী দিনে আরো নতুন নতুন প্রোডাক্ট দেখানোর। আর ভালো থেকো, খুব শীঘ্রই তোমাদের সাথে আরো নতুন প্রোডাক্ট নিয়ে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে। যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।